السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. ওয়ালাকাদ ইয়াসসারনা وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও কুরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়ার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুল শুকর বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ। আমরা আজকের ক্লাস শুরু করার আগে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো পড়েছিলাম সেগুলো একটু এখান থেকে দেখে নেই। আমরা গত ক্লাসে মূলত পড়েছিলাম তানবিন পড়েছিলাম, তাই না? তানবিন, এক কথায় তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলা হয়, তাই না? তানবিন, অথবা আমরা ওই যে ফাতহাতাইনি, কাসরাতাইনি, দম্মাতাইনি আরবি টার্মটা পড়েছিলাম। এগুলোকে মূলত বলা হয় তানবিন। তানবিন উচ্চারণ করতে গিয়ে আমরা একটা বিষয় পড়েছিলাম যে তানবিন গুলো সাধারণত হরফের মাঝে এই যে হারাকার ডাবল উচ্চারণটা হয়, তাই না? সরি, ডাবল উচ্চারণ বলতে এখানে ডাবল হারাকা থাকবে, অর্থাৎ ফাতহা তো আমরা সিঙ্গেল পড়েছিলাম, তো যখন ফাতহা তাইনি থাকবে তখন সেই ফাতহাটা এখানে ডাবল হয়ে চলে আসবে, তাই না? এইটাই ছিল মূলত আমাদের তানবিন। এই যে ফাতহা তাইনি, কাসরা তাইনি, দম্মা তাইনি, দুইটা দম্মা থাকবে, দুইটা ফাতহা থাকবে, দুইটা কাসরা থাকবে, এই হচ্ছে তানবিন। আলহামদুলিল্লাহ। তো আমরা গত ক্লাসে এই বিষয়টা আমরা একদম ক্লিয়ারলি পড়েছিলাম এবং আপনারা আশা করি এখানের কোনো ডাউট নেই আমাদের, তাই না? এবং তানবিনের বেলায় আমরা যে বিষয়গুলো পড়েছিলাম সেটা হচ্ছে তানবিন সবসময় শব্দের শেষ বর্ণে আসে, তাই না? যেমন কথার কথা এখানে বললাম আমরা আবাদান, আবাদান, এইখানে এই যে দালটা হচ্ছে শব্দের শেষ বর্ণ এবং এইখানে তানবিনটা আসলো। আরেকটা কথা আমরা পড়েছিলাম যে তানবিন যদি দুই জবরের মাধ্যমে হয়, অর্থাৎ ফাতহাতাইনি যদি হয় কোনো হরফে, তাহলে এরপরে এডিশনালি একটা আলিফ লিখতে হয়, তাই না? যদি ফাতহাতাইনি না হয়ে কাসরাতাইনি হয় তখন আলিফ লিখতে হয় না। যেমন বাইতিন, এখানে আলিফ লিখতে হয়নি, বাইতিন, তাই না? অথবা আমরা মাসজিদুন, এই যে মাসজিদুন, এখানেও ডাবল দম্মা আসছে, অথবা এখানে কোনো আলিফ লেখা হয় না। তাহলে আলিফ লিখতে হবে কখন? যখন ফাতহা তাইনি থাকবে, ডাবল ফাতহা থাকবে, তখন একটা আলিফ লিখতে হয়। তবে যদি কোনো শব্দের শেষে গোলতা থাকে, গোলতা, যেমন আমরা শব্দ পড়েছিলাম মাদ্রাসাতুন, যদি আমরা লক্ষ্য করি তাহলে এই শব্দের শেষে দেখবো এখানে একটা গোলতা আসে। তো গোলতা শব্দের মাঝে যদি ডাবল ফাতহা আসে তাহলে আবার আলিফটা লিখতে হয় না, হ্যাঁ? তাহলে যদি শব্দের শেষে গুলতা থাকে, গুলতার উপর যদি ডাবল ফাতহা, ফাতহাটাই নিয়ে আসে, তাহলেও কি করতে হবে না? আলিফ লিখতে হবে না। লিখতে হবে না, তাই না? আলিফ লিখতে হবে না। বুঝতে পারলাম? ওকে। তো এইটা ছিল হচ্ছে আমাদের মূলত কথা এই তানবিন সম্পর্কে। আবাদান, বাইতিন, মসজিদুন, মাদ্রাসাতান। তো তানবিনটা আমরা ক্লিয়ার, তাই না? আজকে আমরা মূলত যেটা পড়বো সেটা হচ্ছে তাসদীদ। কি পড়বো? এই যে তাসদীদ। তাসদীদ হচ্ছে আমরা সিন হরফ পড়েছিলাম, সিন। এই সিন হরফের
ওই দাঁতের যে মতো। উপরের যে তিনটা মাথা, ওই তিন মাথার মতো যেটা থাকবে এটাই থেকে মূলত বলা হয় তাসদিদ। তাসদিদ, তাই না? অথবা সাদ্দা, মুসাদ্দা যেটা আমরা বলি, মূলত যে হরফের মাঝে তাসদিদ থাকবে সেটাকে বলা হয় মুসাদ্দাদুন। যদি এখানে বা এর মাঝে তাসদিদ থাকে তাহলে এই বাটাকে বলা হবে মুসাদ্দাদ। এটাকে বলা হবে মুসাদ্দাদুন। হ্যাঁ, মুসাদ্দাদ বলা হয়, মুসাদ্দাদ। এখন এই তাসদিদ সেই সুকুনের মতো, সুকুন যেমন একাকী উচ্চারণ হয় না, সিমিলার এই তাসদিদটাও একাকী উচ্চারণ হয় না। যেমন এখানে আমি বাতে সুকুন দিলাম, উচ্চারণ করা যায়? করা যায় না। বাতে তাসদিদ, এখানে উচ্চারণ করা যায় না। তো এই দুইটাই, সুকুন এবং তাসদিদ যুক্ত হরফ দুইটাই তার পূর্বের হরফের হেল্প নিয়ে তারপর উচ্চারিত হয়। পার্থক্য হচ্ছে সুকুনটা সরাসরি তার পূর্বের হরফের হেল্প নিয়ে উচ্চারিত হয়ে যায়। যেমন এখানে আমরা এই যে বা, যদি বাকে আমরা ধরি তাহলে বা আরেকটা বা সুকুন, তাহলে এখন উচ্চারণ করা যায়, তাই না? বা ফাতহা বা সুকুন, বাব। সিমিলারলি এই যে তাসদিদ এখানে আমরা পড়লাম, এই তাসদিদটাকে প্রথমে তার পূর্বের যে হরকত থাকবে ওই হরকতের সাথে সাকিনের সাথে উচ্চারণ করতে হয়। কত কথা এখানে বললাম, বা ফাতহা বা সাকিন, কি হলো? বাব, তাই বাপ। না? এখন আবার আরেকটা বা, বাতে ফাতহা, আবার বাব বা, তাই না? এরকম হইলো। এখন এই যে মানে তাসদিদ মানে হচ্ছে দুইটা ডাবল অক্ষর থাকবে, হ্যাঁ, শব্দে ডাবল অক্ষর থাকবে। তো ডাবল অক্ষরের ক্ষেত্রে প্রথমটা সাকিনের সাথে হবে এবং দ্বিতীয়টা তার মাঝে যে স্বাধীন হারাকা থাকবে, নিজ হরকত থাকবে, হারাকা বা যে হারাকায় থাকুক ওইটার সাথে উচ্চারণ করতে হবে। এটাকে যদি আমরা তাসদিদ দিয়ে লিখি তাহলে লিখতে হবে বাব বা, এরকম। বুঝতে পারলেন? তাহলে এইটার উচ্চারণ আর এইটার উচ্চারণ সিমিলার না? দেখুন তো, সিমিলার। সিমিলার উচ্চারণ, তাই না? তার মানে এইখানেও দুইটা বা ছিল, একটা বা ছিল সাকিন যুক্ত, আর একটা বা হচ্ছে জবর যুক্ত। তো তাসদিদ মানে হচ্ছে দুইটা হরফ থাকবে। কয়টা হরফ থাকবে তার মাঝে? দুইটা। একটা সাকিন দিয়ে তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে, আরেকটাকে তার নিজ হরকত যেটা আছে এটার সাথে মিলিয়ে পড়তে হবে। এই হচ্ছে তাসদিদের উচ্চারণ। এখান থেকে আমরা এটা দেখলাম। এখন আমরা মূলত আমাদের পড়ায় আসি, এখানে আমরা তাসদিদ সম্পর্কে বিস্তারিত দেখব। তো আজকে আমাদের মূলত ক্লাসের বিষয়বস্তু হচ্ছে তাসদিদ বা সাদ্দা। তাসদিদকে সাদ্দাও বলা হয়, তাসদিদ বা সাদ্দা, এটা পড়বো এবং পবিত্র কোরআন থেকে তাসদিদ বা সাদ্দা যুক্ত যে শব্দগুলো রয়েছে এগুলো অনুশীলন করবো ইনশাআল্লাহ। তো প্রথমে এখানে আমরা তাসদিদ বা সাদ্দা পরিচিতি, এগুলোর সাথে একটু পরিচিত হই। হরফের উপরে সিনের মতো তিন দাঁত বিশিষ্ট যে চিহ্নটা, এই চিহ্নটাকে মূলত তাসদিদ বা সাদ্দা বলা হয়। তাহলে তাসদিদ বা সাদ্দা কাকে বলে? হরফের উপরে সিনের মতো তিন দাঁত বিশিষ্ট চিহ্নকে, হরফের উপরে সিনের মতো তিন দাঁত বিশিষ্ট চিহ্নকেই তাসদিদ বলা বা তাসদিদ সাদ্দা। বা সাদ্দা বলে, তাসদিদ বা সাদ্দা বলে, তাই না? তাসদিদ যুক্ত হরফকে মুসাদ্দাদ বলে। তাসদিদ যুক্ত হরফকে কি বলা হয়? সাদ্দা। মুসাদ্দাদ বলে। তাসদিদ যুক্ত হরফকে মুসাদ্দাদ বলে। সাদ্দা। মুসাদ্দাদ, মুসাদ্দাদ। তাসদিদ যুক্ত হরফকে সাদ্দা। মুসাদ্দাদ বলা হয়। এখন এই যে তাসদিদ যুক্ত যে হরফ, এই তাসদিদ যুক্ত হরফের দুইবার পড়তে হবে। তাসদিদ যুক্ত হরফকে কয়বার পড়তে হয়? দুইবার। দুইবার পড়তে হয়। তাসদিদ যুক্ত হরফকে দুইবার, ডাবল পড়তে হবে, দুইবার পড়তে হবে। একবার তার পূর্বের হরফের সাথে মিলিয়ে, একবার পড়তে হবে তার পূর্বের হরফের সাথে মিলিয়ে সাকিন হিসাবে পড়তে হবে। একবার তার পূর্বের হরফের সাথে মিলিয়ে সাকিন হিসাবে পড়তে হবে। দ্বিতীয়বার স্বাধীনভাবে তাসদিদের সাথে থাকা হারাকা লাগিয়ে পড়তে হবে। দ্বিতীয়বার স্বাধীনভাবে তাসদিদের সাথে থাকা হারাকা দিয়ে তারপরে পড়তে হবে। বুঝতে পারলাম? ওস্তাদ জি, আমরা যখন সাকিন দিয়ে পড়ি তখন তো ডাবল উচ্চারণ করি না। বার পরে যদি সাকিন হয় বা বলি, কিন্তু বাপ তো বলি না। আমরা কি এখানে সাকিন হুম, বললে বাপ বলবো? না, বার বার পরে যদি আবার বা সাকিন থাকে তাহলে কি বাপ বলি না? বাপ। বার পরে বাপ বা সাকিন থাকলে
বাপ। কি কি বলি? বাপ, হ্যাঁ বাপ বলি। বাপ বলি, আচ্ছা, তাই না? জি জি, রাইট, ঠিক আছে, ঠিক আছে। ওকে। তাহলে যেমন এইখানে আমরা একটু পড়ি, এই যে হামজা ফাতহা, প্রথমে এই যে এটাকে বা সাকিন করে পড়বো, হ্যাঁ। এখন এটাকে যে সাদ্দা বলে আমরা উচ্চারণ করব সহজে। তো হামজা ফাতহা বা সাদ্দা, আব কি বলবো? হামজা ফাতহা, এখানে বা সাকিন বলবো না, বা সাদ্দা, যেহেতু তাসদীদ যুক্ত আছে এই জন্য সাদ্দা বলবো। হামজা ফাতহা বা সাদ্দা, আব বলেন। হামজা ফাতহা বা শাদ্দা আব। এরপরে এই যে বাতে যে হারাকা রয়েছে, এই হারাকাটা আমরা দিয়ে বলি বা ফাতহা বা, শব্দ হয়ে যায় আব্বা, তাই না? আব্বা। এমনি ওই যে এরপরে যদি এখানে আমরা এটা এটা একটু দেখে নিই এখান থেকে কিভাবে এটা হলো। তো প্রথম হচ্ছে এখানে বাটা সাকিনের সাথে হলো, এরপরে তার মাঝে যে সিও হারাকা ছিল সেই হারাকা দিয়ে পড়া হলো, তাই না? আব বা এরকম হলো। এখন এখানে আমরা যদি কাসরা থাকতো তাহলে কি হতো শব্দটা? আববি, তাই না? হামজা ফাতহা বা শাদ্দা আব, বা কাসরা বি, আববি। সিমিলারলি যদি এখানে দম্মা থাকতো তাহলে হামজা ফাতহা বা সুকুন আব, বা দাম্মাতু আব্বু। আব্বু, এইভাবে, হ্যাঁ, সবগুলো এইভাবে হবে ইনশাআল্লাহ। এবার আমরা তাসদীদযুক্ত হরফে হারাকার ব্যবহারগুলো দেখি এখান থেকে। প্রথমে তাসদীদযুক্ত হরফে সিঙ্গেল হারাকা, ফাতহা কাসরা দম্মাও হতে পারে, আবার তানবিন যুক্ত হারাকা মানে ফাতহাতাইনি কাসরাতাইন দম্মাতাইনও হতে পারে, তাই না? তাসদীদযুক্ত হরফের পূর্বের হরফে ফাতহা কাসরা বা দম্মা যে কোনো হারাকা হতে পারে, সেইখানে ফাতহা কাসরা দম্মা যাই হোক আমরা এটাকে মিলিয়ে, এবং তাসদীদযুক্ত হরফেও ফাতহা কাসরা দম্মা যে কোনো হরফে হারাকা হতে পারে, তাই না? এখন এখানে দেখুন এই যে তাসদীদযুক্ত হরফ, প্রথমে তাসদীদযুক্ত হরফে কি আছে? ফাতহা, তাই না? এখানে আছে ফাতহা। এরপরে এখানেও তাসদীদযুক্ত হরফ, এখানে কি আছে? কাসরা। এখানে আছে দম্মা। তো প্রথমটা এখান থেকে বুঝলাম যে তাসদীদযুক্ত হরফে ফাতহা কাসরা দম্মা সিঙ্গেল হারাকা থাকতে পারে, তাই না? সিঙ্গেল হারাকা থাকতে পারে, ওকে। এরপর এইখানে তাসদীদযুক্ত হরফে ফাতহাতাইন কাসরাতাইন এবং দম্মাতাইন তানবিন থাকতে পারে। যেমন এখানে কয় তানবিন, মানে তানবিনের ডাবল ফাতহা, তাই না? ফাতহাতাইন। তাহলে এটা আমরা কিভাবে পড়বো? হামজা ফাতহা বা শাদ্দা আব, বা ফাতহাতাইনি বান, আববান, তাই না? আববান, বলেন তো এটা স্পেলিংটা? আববান, রাইট, আববান, মাশাআল্লাহ। এরপর এটা স্পেলিং করি, এখন আপনারা পারবেন ইনশাআল্লাহ। বলুন তো স্পেলিংটা। হামজা ফাতহা আব বা কাসরাতাইন বিন আববিন, রাইট, আববিন। এরপরে এটা বলি হামজা ফাতহা বা শাদ্দা বা দাম্মাতাইন বুন আব্বুন। আব্বুন, মাশাআল্লাহ। আব্বান, আব্বিন, আব্বুন, তাই না? তাহলে এই যে তাসদীদযুক্ত হরফে আবার ফাতহাতাইন কাসরাতাইন দম্মাতাইন, এটার ব্যবহার এখান থেকে আমরা দেখলাম। তো নরমাল সিঙ্গেল ফাতহা কাসরা দম্মা থাকতে পারে, ডাবল ফাতহাতাইনি কাসরাতাইনি দম্মাতাইনিও থাকতে পারে। এখন হরফের মধ্যে তাসদীদের অনুশীলন, এটা আমরা এখান থেকে দেখি প্রথমে সিঙ্গেল হারাকা দিয়ে। তাহলে এটা আমরা কি করব? হামজা ফাতহা বা শাদ্দা আব, বা ফাতহা বা আব্বা, তাই না? হ্যাঁ, আব্বা। এরপরে বলেন স্পেলিং পারি, তাই না? এখন বলে ফেলবো আব্বি, আব্বু, তাই না? রাইট, তা দিয়ে বলি এবার তা, আত্তা, তাই না? আত্তা, আত্তি, আত্তু, মাশাআল্লাহ, রাইট। এরপরে থা দিয়ে বলি কি হবে? আস্তা, আত্তি, আসসু, রাইট। জিম দিয়ে বলি
আজ্জা, জি, আজ্জি আজ্জু। আজ্জু মাশাআল্লাহ। হা দিয়ে বলি আহা, আহি, মাশাআল্লাহ। আবার বলুন, এটা হাটা আবার বলি আহা, আহি, আহু। মাশাআল্লাহ। খ দিয়ে বলি এবার আখ, আখি, এই আখ, আখি, আখু। মাশাআল্লাহ। এবার দাল দিয়ে বলি আদ্দা, আদ্দি, আদ্দু। আদ্দু, তাই না? আদ্দা, আদ্দি, আদ্দু। এরপরে দাল দিয়ে বলি আদ্দা, আদ্দি, আদান আদ্দিন আব্দুল হ্যাঁ, আদ্দা, আজ্জান আদ্দি, আদ্দু। আদ্দা, আদান আদ্দি, আজ্জি আদ্দু। আজ্জুল মাশাআল্লাহ। র দিয়ে বলি আর, আররি, আররি আররু। আররু আর, আররি, আররু। আররু হ্যাঁ, জা দিয়ে বলি আজ্জা, আজ্জি, আজ্জু। আজ্জা, আজ্জি, আজ্জু। রাইট। আস্সা, আসসি, আস্সু। আস্তা আসি আসু হ্যাঁ, আবার বলেন এটা। মাশাআল্লাহ। এবার শিন দিয়ে বলি আশা, আশি, আশু। হ্যাঁ, আবার বলেন। মাশাআল্লাহ। আমরা দু তিনবার বলে ফেলবো। আবার বলেন আশা, আশি, আশু। আরেকবার বলি মাশাআল্লাহ। এবার সদ দিয়ে বলবো, দু তিনবার বলে ফেলবো। হ্যাঁ, বলেন আস, আসি, আসু। আবার মাশাআল্লাহ। দদ দিয়ে বলি আদ্দ, আদ্দি, আদ্দু। আদ্দ, আদ্দি, আদ্দু। আবার বলি আবার। মাশাআল্লাহ। ক দিয়ে বলি আবার। মাশাআল্লাহ। আবার বলি রাইট। জ দিয়ে বলি আল্লাহ, আসি, আসু। মাশাআল্লাহ। আবার বলি মাশাআল্লাহ। আইন দিয়ে বলি তাই না? বলেন আইন, যদিও এরকম ব্যবহার খুব রেয়ার। হ্যাঁ, একবার এরকম মানে গলা ভেঙে দাঁত ভেঙে এরকম উচ্চারণ আসবে কম আমাদের, বাট এখান থেকে আমরা একবার করে নিলে হুজুর আউযুবিতে বলতে গেলে তো আসবে ওইখানে আউযুবি তো ইয়েতে নেই, তাসদিদ তো নেই। হ্যাঁ, ওইখানে তো নরমাল। হ্যাঁ, মানে তাসদিদের সাথে এরকম খুব কম পাবো আর কি আমরা। হ্যাঁ, কঠিন কিন্তু এটা একটু। হ্যাঁ, মানে একদম মনে হয় ভেঙে ভেঙে আসছে। তো এরকম তাসদিদের সাথে আমরা খুব পাবো কম, বাট সুকুনের সাথে প্রচুর পাবো। হ্যাঁ, যেমন প্রথমে তো আউযু বিল্লাহ, এখানে সুকুনের সাথে আছে, তাই না? আইনে দম্মা দিয়ে ওয়াও সুকুনের সাথে পড়তে হয়। তো হারাকার সাথে উচ্চারণ সমস্যা নেই, ফাতহা কাসরা দম্মাসের তো সমস্যা নেই, উচ্চারণটা তেমন ঝামেলা হয় না। বাট তাসদিদের সাথে উচ্চারণটা একটু শক্ত হয়, কঠিন হয়। রাইট। আরেকবার বলি তাহলে
আ আ আই আউ আ আ আই আউ। মাশাআল্লাহ। এবার গইনটা বলি, এটা সহজ উচ্চারণ, মানে আইনটা একটু কঠিন আর কি, গইনটা সহজ হবে আমাদের জন্য। বলেন আগ আগি আগু। মাশাআল্লাহ, আবার বলি আগ। হ্যাঁ, আগ। বলেন হামজা ফাতহা গাইন সুকুন আগ, গাইন ফাতহা গ, আগ গ। আগ গ আগি আগু। মাশাআল্লাহ। এরপর এখানে ফা দিয়ে বলি আফা আফি আফু। আফা আফি আফু। আফা আফি আফু। আফা আফি আফু। রাইট, আফা আফি আফু। রাইট, এবার কফ দিয়ে বলি, বলেন হ্যাঁ, আক্ক আক্কি আক্কু। মাশাআল্লাহ। হ্যাঁ, আক্ক আক্কি আক্কু। মাশাআল্লাহ। এবার এটা বলেন আক্কা আক্কি আক্কু। আবার বলেন রাইট, লাম দিয়ে বলি মাশাআল্লাহ, আল্লাহ আল্লি আল্লু। আল্লাহ আল্লি আল্লু। মাশাআল্লাহ, আবার বলি হ্যাঁ, মিম দিয়ে বলি আম্মা আম্মি আম্মু আম্মু। রাইট, আম্মু। আম্মা আম্মি আম্মু। আম্মা আম্মি আম্মু আবার বলি আম্মা আম্মি আবার বলেন আম্মা আম্মি আম্মু আম্মা আম্মি আম্মু। আম্মা আম্মি আম্মু মাশাআল্লাহ। নুন দিয়ে বলি আন্না আন্না আন্নু। আন্না আন্নি আন্নু আন্না আন্নি আন্নু। আন্না আন্নি আন্নু। আন্না আন্নি আন্নু। ওস্তাদের গুণনা করতে হবে না? হ্যাঁ, এখানে এই জন্য তো গুণনা করে বলছি আন্না আন্নি আন্নু। একটু নুনকে নাকের ভিতর নেবেন। আন্না আন্নি আন্নু। হ্যাঁ, সিমিলার মিমেও মনে রাখতে হবে। এটা গুণনাটা আমরা এখন করিনি, তো এই জন্য আমরা সামনে দেখবো। আমরা অনেকে হয়তো পড়েছি এটা, বাট এই নুন এবং মিম দুইটাতেই যখন তাসদিদ থাকে তখন গুণনা করেই পড়তে হয়। হ্যাঁ, মিমেও গুণনা হবে। মিমেও গুণ দিয়ে বলেন আম্মা আম্মি আম্মু। বলেন আবার আম্মা আম্মি আবার বলি আম্মা আম্মি আম্মু আন্না আন্নি আন্নু। একটু ধরবো, নাকের ভিতরে আওয়াজটা একটু ধরে ফেলবো। হ্যাঁ, আবার মিম দিয়ে বলেন তো আম্মি আম্মু আন্না আন্নি আন্নু। মাশাআল্লাহ। হ্যাঁ, right. আচ্ছা হুজুর, এই যে লামের যে বিষয়টা, আল্লাহ আল্লাহ আল্লি আল্লু, এগুলো কি আল্লাহর নাম আবার বিকৃত হচ্ছে না তো? না, এটা নাম, এটা আল্লাহর নাম তো আসলো না। এটা তো লফজ আল্লাহ।
এটা জাস্ট আল্লাহ, তখন আল্লাহু, আল্লাহর নাম তো হচ্ছে আল্লাহু, তাই না? আমরা না বাংলায় আল্লাহ বলি, মূলত আল্লাহর নাম কি? আল্লাহু, তাই না? তো আল্লাহু আল্লাহর নাম তো এটা না, এটা হচ্ছে লাম। আমরা যদি আল্লাহর নাম বলি তাহলে আল্লাহর নাম কিভাবে লিখতে হয়? এইভাবে নিয়ে দুইটা হ্যাঁ লামের উপরে এইভাবে তাসদিদ দিয়ে তখন এটা লিখতে হয় এভাবে, হ্যাঁ? আল্লামা দিতে হয় আল্লামা। আল্লামাটা কিরকম? আল্লাহু, এইভাবে, হ্যাঁ? তো আল্লামাটা কি হবে? আর আল্লামা, বুঝতে পারিনি। আল্লামাটা কিরকম হবে? আল্লামা আল্লামা তো ভিন্ন শব্দ। আল্লামা হবে এইভাবে আনবেন, এরপরে লামে তাসদিদ দিবেন, এরপরে আবার আলিফ আসবে, শুরুতে আইন আসবে, এরপরে মিম আসবে, শেষে গুলতা আসবে। ও, আল্লামা, বুঝতে পারলেন? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি হুজুর। শোনেন। কেউ কোনো রেসপন্স করছি না, শোনা যাচ্ছে না হ্যাঁ আমাকে? হুজুর শোনা যাচ্ছে, আপনাকে শোনা যাচ্ছে হুজুর। আচ্ছা, হ্যাঁ, এখন আমি শুনতে পাচ্ছি। ইন্টারনেট একটু প্রবলেম করছিল মনে হয়। ওকে, এবার আচ্ছা আমরা ওয়া দিয়ে বলি। হ্যাঁ, বলেন। আউওয়া, রাইট। আউওয়া, আউই, আউউ, আউওয়া, আউই, এবার মনে ইন্টারনেট, রাইট। এবার হা দিয়ে বলি। আহা, আহি, আহু। আবার বলেন। আহা, আহি, আহু। আহা, আহি, আহু। মাশাআল্লাহ। এবার ইয়া দিয়ে বলি। আইয়া, আইয়ি, আইয়ু। আইয়া, আইয়ি, আইয়ু। আইয়া, আইয়ি, আইয়ু। মাশাআল্লাহ, হ্যাঁ। এরপরে ওস্তাদ হামজা এটা দিয়ে কি বলি। নবর পড়া? এই যে আমরা আইয়া আইয়ি জোর জোর দিয়ে বলছি, এটা কি নবর? জি। এই যে আমরা জোর দিয়ে বলছি না দুইটাকে, যে আইয়া আইয়ি আইয়ু, এটা কি নবর? এখানে মানে জোর দেওয়ার কারণ হচ্ছে এখানে ইয়াটা ডাবল আসছে এই জন্য, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা। ডাবল যখন মানে তাসদিদ মানে ডাবল অক্ষর, যেহেতু অক্ষরটা ডাবল এখানে, এই জন্য একটু জোর দিয়ে বলা হচ্ছে আর কি। তার মানে তো নরমালি হতো কি আই হইতো, তাই না? যদি সুকুন ও জজম হ্যাঁ দিয়ে হ্যাঁ, বা আই সুকুন দিয়ে হলে আই আই হইতো। আই তো হইতো এখানে আই। যেহেতু দুইটা ইয়া আসছে, মানে তাসদিদ মানে ইয়া ডাবল, হ্যাঁ? যে কোনো হরফে যখন তাসদিদ আসবে আমাদের বুঝতে হবে এখানে ওই অক্ষরটা ডাবল। আইয়া আই হ্যাঁ, আই আইয়া, বুঝতে পারলেন? আইয়া। জি জি। রাইট। এবার আমরা হামজা দিয়ে বলি। বা আ, বা আ না, হ্যাঁ? বা ফাতহা হ্যাঁ, আমার সাথে একবার স্পেলিং করে বলেন। বা ফাতহা হামজা সুকুন বা। হামজা ফাতহা আ। বা আ, বা আ, বা আ, বা আ, বা আ। রাইট। আবার এটাও কি হবে তাহলে? একই। বা আ, এটাও বা আ। যেহেতু ফাতহা দিয়ে আছে সবগুলি, তাই না? বা আ। এবার এখানে কাসরা দিয়ে, তাহলে কি হবে? বা ই, বা ই, তাই না? বা ই। দম্মা দিয়ে কি হবে? বা উ, বা উ, বা উ। হ্যাঁ, বলেন আবার। এটাও এক ধরনের হামজা, তাই না?
বা ফাতহা হামজা সুকুন বা, হামজা ফাতহা আ, বা আ, তাই না? কাসরা যদি হয় তাহলে কি হবে? বা ই। দম্মা হলে বা উ। মাশাআল্লাহ, হ্যাঁ। এরপরে এটা বা আ, বা ই, বা উ, অর্থাৎ সবগুলো এখানে হামজা, এজন্য হামজা উচ্চারণটা হবে বা আ, হ্যাঁ। এটার বেলায় একটু কি ধাক্কা দিচ্ছি আমরা? এখানে হামজা যেহেতু, হামজার উচ্চারণে ধাক্কা হবে না, হবে রাইট, এই জন্য আমরা ধাক্কা দিয়ে পড়ছি আর কি। হামজা উচ্চারণটা ধাক্কা দিয়ে হয়, যেমন এখানে আমরা কি পড়লাম, বা ফাতহা হামজা সুকুন বা, ধাক্কা দিয়ে পড়লাম না। এরপরে হামজা যেহেতু ডাবল, আবার আরেকটু বেশি ধাক্কা দিতে হবে, তাহলে হামজা ফাতহা আ, বা আ, তাই না, একটু বেশি ধাক্কা দিতে হবে, বা আ, বা বা আ। ওস্তাদ জি, এখানে প্লিজ। ফর্ম তো লেখার ফর্মটা আলাদা হলে উচ্চারণ তো সবই সেম এটা, তাই না? সেম উচ্চারণ, সব সেম, কারণ আমরা পরিচিত বা হামজাটাকে অনেকভাবে লেখা হয় না, ওই যে আমরা লিখে পড়েছিলাম, এটা একদম হামজা, হামজাটাকে বেশ কয়েকভাবে লেখা হয় আরবি টার্মে। এটা হচ্ছে মূল হামজা, হ্যাঁ। এখন হামজাকে কখনো আলিফের উপর এরকম ছোট্ট আর একটা হামজা দিয়ে লেখা হয়, কখনো আলিফের নিচে এরকম ছোট একটা হামজা দিয়ে লেখা হয়, কখনো ওয়ার উপরে হামজা দিয়ে লেখা হয়, কখনো ইয়ার উপরে হামজা দিয়ে লেখা হয়। মানে হচ্ছে এই যে ছোট যে হামজাটা, এই হামজাটা কখনো আলিফের উপরে আসন বানায়, আলিফকে আসন বানিয়ে উপরে বসে, কখনো আলিফকে আসন বানিয়ে আলিফের নিচে বসে, আবার কখনো ওয়াওকে আসন করে তার উপরে বসে, কখনো ইয়াকে আসন করে ইয়ার উপরে বসে। এই সবগুলোই হামজা, বুঝতে পারলেন? হ্যালো, রাইট, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জি, আলহামদুলিল্লাহ। তো এইখান থেকে আমরা সিঙ্গেল একটা হারাকায় যে তাসদিদ হতে পারে, এগুলো এখান থেকে আমরা পড়লাম। এখন আমরা তানবিন হয়ে যে তাসদিদ হতে পারে, এটা এখান থেকে পড়ি। হ্যাঁ, বলেন। আব্বান, আব্বিন, আব্বুন, আব্বুন রাইট। তাহলে তা দিয়ে কি হবে? মাশাআল্লাহ। সা দিয়ে? জিম দিয়ে? মাশাআল্লাহ। হা দিয়ে? উস্তাদ জি, বানানটা কি হবে? এখানে ডবল ইয়া আছে যে। ফাতহাতাইনি, এই যে বানান করে আমরা এভাবে পড়বো, আমরা এই খ দিয়ে পড়ি, যেহেতু খটা এখন আসছে। আমরা প্রথমে হামজা ফাতহা খ সুকুন আখ, বলেন। হামজা ফাতহা খ সুকুন আখ। খ ফাতহাতাইনি খন, 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 হ্যাঁ, আখ খন। ফাতহা তাইন মানে দুই জবরকে ফাতহা তাইন বলা হয়। ফাতহাতাইন বলা হয়, রাইট। দুই জবরকে ফাতহাতাইনি বলা হয়। আর কে বলছিলেন? আমি উম্মে কুলসুম আপা, হ্যাঁ, জি জি, রাইট। আমরা ওই যে গত ক্লাসে এগুলো পড়েছিলাম আপা, ওই যে ফাতহাতাইনি কাসরা। ছিলাম না তো ওস্তাদ জি, আমি আসলে মানে সময়ের অভাবে করতে পারিনি, এখন একটু ঢুকলাম কষ্ট করে। আচ্ছা আচ্ছা। এবং আমরা আজকের ক্লাসে শুরুতে এগুলো পড়ে নিয়েছিলাম, ফাতহাতাইনি, কাসরাতাইনি, দম্মাতাইনি, তাই না? মানে যখন ডাবল হারাকা থাকবে, এই ডাবল ফাতহা, এটাকে ফাতহাতাইনি বলা হয়, মানে ডাবল ফাতহা। আর ডাবল কাসরা থাকলে এটাকে কাসরাতাইনি, মানে ডাবল কাসরা। ডাবল দম্মা যদি থাকে এটাকে দম্মাতাইনি, মানে ডাবল দম্মা। জি ওস্তাদ জি, রাইট, জাযাকাল্লাহ এইভাবে পড়বো আমরা। শুকরান, বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। জি জি জি, ওকে। তাহলে খ যদি কাসরাতাইনি দেওয়া হয় তাহলে কি হবে? আখিন, তাই না? দম্মা দিয়ে বলেন আখুন, রাইট, মাশাআল্লাহ। আবার খটারটা বলি একটু, খ দিয়ে বলি আবার শুরু থেকে। হামজা ফাতহা খ, রাইট। এবার দাল দিয়ে বলেন, তাহলে হামজা ফাতহা দাল সুকুন আদ, হামজা ফাতহা দাল সুকুন ফাতহাতাইনি দান, আদ দান, তাই না? আদ দান,
আব্দুন আদান আদ্দিন দিন আদ্দুন হামজা ফাথা দাল সুকুন আদ রাইট এরপরে দাল দিয়ে বলেন আদিন ইজ্জান হামজা ফাথা আদ্দিন জাল আব্দুন কাসরা তাই আযান আদ্দিন আযুন র দিয়ে বলেন কি হবে আর-রন আর-রিন আর-রুন জা দিয়ে বলেন আযান আয-জিন আয-জুন আযুন হ্যাঁ এবার সিন দিয়ে বলেন আযুন শিন দিয়ে বলি আশান আশিন আশুন সদ দিয়ে বলি দুধ দিয়ে বলেন গদ ত দিয়ে বলি ত দ দিয়ে বলি আযন আযিন আযুন আইন দিয়ে বলেন রাইট গাইন দিয়ে বলেন গাইন মাশাআল্লাহ হ্যাঁ ফা দিয়ে বলেন আফুন রাইট কফ দিয়ে বলি মাশাআল্লাহ কাফ দিয়ে বলি মাশাআল্লাহ লাম দিয়ে বলেন আল্লুন মাশাআল্লাহ হ্যাঁ মিম দিয়ে বলেন নুন দিয়ে বলেন নান নান হ্যাঁ আন্নান আন্নিন আন্নুন রাইট আন্নান আন্নিন আন্নুন মাশাআল্লাহ এবার ওয়াও দিয়ে বলেন আওয়ান আউবিন আউবুন আওয়ান আউবিন আউবুন হ্যাঁ হা দিয়ে বলেন আহান আহিন আহবুন আহান আহিন আহবুন ইয়া দিয়ে বলেন আয়ান আইয়ুন আয়ান আইয়িন আইয়ুন হামজা দিয়ে বলি আমরা বা আন হ্যাঁ বা আন তাহলে যদি কাসরা দিয়ে হয় তাহলে বা ইন বা উন হ্যাঁ এটাও সিমিলার বা আন বা ইন বা উন বা আন বা ইন বা উন হ্যাঁ জাস্ট লেখার স্টাইল ভিন্ন উচ্চারণ একই এগুলো এখন কোরআন থেকে কিছু তাসদীর অনুশীলন আমরা দেখি এখানে প্রথমে আমরা দেখলাম কুল্লু তাই না এখানে লামে সিঙ্গা হারাকা আসলো তাহলে কাফ দম্মা লাম সুকুন কুল লাম দম্মা লু কুল্লু রাইট কুল্লু মানে প্রত্যেক শাররিন নাফাসাতি ফিল উকাদ আমরা বলি না ওইখানে শাররি মানে অনিষ্ট বা ক্ষতি হ্যাঁ হাজ্জা মানে সে হজ করেছে ওয়াদ্দা সে পছন্দ করেছে তাব্বাত সে ধ্বংস হয়েছে তাহলে এখানে বাতে একটা সিঙ্গেল হারাকার সাথে তাসদীদ হলো তাই না তা ফাতহা বা সুকুন তাব বা ফাতহা তা সুকুন বাত তাব্বাত তাই না হ্যাঁ তাব্বাত এখানে ওয়াতাব্বা হ্যাঁ যখন তাসদীদে এই যে কলকলা হরফে তাসদীদ আসে তখন এটা কি হয়ে যায় একটু শক্ত করে এই কলকলাটা করতে হয় হ্যাঁ ওয়াতাব কি বলবো এটা ওয়াতাব এটা কি বলবো বল্লা বলেন বল্লা সে পথভ্রষ্ট হয়েছে বল্লা আল্লামা বলি আল্লামা বলেন আল্লামা সে শিক্ষা দিয়েছে হ্যাঁ আল্লামা
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষকে যা সে জানতো না সেটা শিক্ষা দিয়েছেন। উস্তাদ, এক কথায় কি উনাকে শিক্ষাবিদ বলা যাবে, ওই যে নামের আগে যে আল্লামা বলে? কি বললেন? আল্লামা, যেমন যে শিক্ষা দিয়েছে তাহলে শিক্ষাবিদ না তো? হ্যাঁ। তাহলে ওই যে নামের আগে যে আল্লামা বলে, এটা কি এই আল্লামা? না, এই আল্লামা না। ওই যে আল্লামাটা বলা হয় ওইটা একটু এখান থেকে লিখি, তাহলে আপনারা দেখলে ক্লিয়ার হবে। ওইটা হচ্ছে আমরা বাংলায় তো আল্লামা বলে ফেলি, ওইটা আরবিতে বলা হবে আল্লামাতুন, হ্যাঁ। তো শব্দের শেষে যখন গোলতা থাকে সেখানে ওয়াকফ করলে সেটা হা হয়ে যায়, এই জন্য আমরা এটা বলি আল্লামা, হ্যাঁ, আল্লামা। এটা কি লামের পরে আরেকটা আলিফ আছে, হ্যাঁ, আল্লামা। আর আমরা এখন যেটা পড়লাম সেটা আল্লামা, আল্লামা, হ্যাঁ। এখানে লামে তাসদীদ কিন্তু এরপরে আলিফ নেই, আল্লামা, আল্লামা। শেষে হা সাকিনও নেই বা গোলতাও নেই। বুঝতে পারলাম? তাহলে ওই আল্লামা অর্থ কি? বুঝতে আল্লামা পেরেছি। আল্লামা মানে যিনি আল্লামা। সবচাইতে বেশি জানেন, মানে একদম সর্বজ্ঞানী যিনি, তাকে বলা হয় আল্লামা। ওই সে আফালো প্যাটার্নে সেইটা হুজুর? না, আফআলু প্যাটার্ন না, এটা ফাআলুন একটা প্যাটার্ন আছে, এটা ইসমুল মুবালাগা আমরা করব, হ্যাঁ। তখন ওইটা ওই প্যাটার্নে শব্দ আল্লামা অর্থ যিনি সবচাইতে ভালো জানেন। এই প্যাটার্নে অন্য শব্দ আমরা বানাইতে পারবো, ওই অর্থ অনুযায়ী ওইভাবেই হবে, তাই না? কথার কথা, আমরা আমালুন পড়েছিলাম না? আমালুন মানে কি? কাজ, তাই না? জি। এখন যদি আমি বলি আম্মা, আম্মা এরপরে লাতুন, আম্মা লাতুন মানে কি? যে সবচাইতে ভালো কাজ করে, হ্যাঁ, সে ভালো, একদম অনেক ভালো যে কাজ করে। আবার আমরা ইসমুত তাবদীলও পড়েছি, ওইভাবেও হয়। বাকি আল্লামা এমন একটা প্যাটার্ন, যে প্যাটার্নটা মানে ওই বিষয়ে ইসমুল মুবালাগা মানে সবচাইতে বেশি বোঝায়, ওই প্যাটার্নে ওই অর্থটা প্রদান করে। আর নরমালি যখন আমরা এখানে যে আল্লামার মতো করলাম, আল্লামা মানে হচ্ছে যিনি, মানে তিনি শিক্ষা দিয়েছেন। আল্লামা মানে কি? তিনি শিক্ষা শিক্ষা দিয়েছেন। ওকে, এরপরে এখানে বলি মিররাতিন মানে হচ্ছে ন্যাচারাল। মিররাতিন মানে কি? ন্যাচারাল। মিররাতিন, মিররাতিন ন্যাচারাল শক্তি, হ্যাঁ, রাইট। ইউহাল্লাউনা, বলেন ইউহাল্লাউনা, আল্লাউনা, হ্যাঁ, তাদেরকে পড়ানো হয়। ইউহাল্লাউনা এটা বেসিক ফর্মে। তাওয়াল্লাউ তারা বিমুখ হয়েছে। তাওয়াল্লাউ অর্থ তারা বিমুখ তারা হয়েছে। বিমুখ হয়েছে। তাওয়াল্লাইতুম তোমরা বিমুখ হয়েছো। তাওয়াল্লাইতুম তোমরা বিমুখ হয়েছো। ওকে। আল মুদ্দাসসিরু অর্থ হচ্ছে বস্ত্র পরিহিত, বস্ত্র পরিহিত। আল মুদ্দাসসিরু বস্ত্র পরিহিত। ওয়া রাব্বাকা এবং তোমার প্রতিপালক। ওয়া রাব্বাকা বলি, ওয়া রাব্বাকা, হ্যাঁ, ইউহাইয়ি, ইউহাইয়ি, ইউহাইয়ি সে প্রস্তুত করে, ইউহাইয়ি সে প্রস্তুত করে, ইউবাইয়িনু সে বর্ণনা করে, ইউবাইয়িনু সে বর্ণনা করে। তাকাব্বাল তুমি গ্রহণ করো, তাকাব্বাল তুমি গ্রহণ করো। তাওয়াক্কাল তুমি ভরসা করো, তাওয়াক্কাল তুমি ভরসা করো, তাওয়াক্কাল তুমি ভরসা করো। মাশাআল্লাহ। কাওয়িয়ান অর্থ হচ্ছে শক্তিশালী, কাওয়িয়ান শক্তিশালী, হ্যাঁ। ফাযযান, ফাযযান অর্থ হচ্ছে কর্ষক, কর্কশ, হ্যাঁ। ফাযযান, ফাযযান গালিযা আমরা পড়বো কোরআনে দেখবেন। ফাযযান মানে হচ্ছে কর্কশ, হ্যাঁ। আফুয়ান ক্ষমতাশীল, ক্ষমাশীল, আফুয়ান ক্ষমাশীল। লিকুল্লিন বলেন তো, লিকুল্লিন, এখানে তানবিনের সাথে তাসদীদ, হ্যাঁ। লিকুল্লিন অর্থ হচ্ছে প্রত্যেকের জন্য। হাইয়িন অর্থ হচ্ছে চিরঞ্জীব, হাইয়িন চিরঞ্জীব, হ্যাঁ। ফাজ্জিন অর্থ হচ্ছে গলি, ফাজ্জিন অর্থ কি? গলি, ফাজ্জিন গলি। মাশাআল্লাহ। কোরআন থেকে হুজুর গলি বলতে কোন গলি? এমনি যে অলি গলি বলি না আমরা, রাস্তার, হ্যাঁ, রাস্তার গলি। আদুবুন, আদুবুন অর্থ হচ্ছে শত্রু, আদুবুন অর্থ
শুদ্ধ। কুল্লুন অর্থ হচ্ছে প্রত্যেক, কুল্লুন অর্থ কি? কুল্লুন প্রত্যেক। প্রত্যেক, কুল্লুন প্রত্যেক, তাই না? সুম্মুন অর্থ হচ্ছে বধির, সুম্মুন বধির, সুম্মুন বধির। তাহলে তাসদীদের ব্যাপারটা আমরা বিভিন্ন ভাবে আজকে দেখলাম, তাই না? তো তাসদীদের মধ্যে আমরা কি পড়লাম আজকে? তাসদীদটা আমরা চিনব কিভাবে? হরফের উপরে সিনের মাথায় যে তিন বিশিষ্ট যে মাথা রয়েছে, এই মাথার মতো যে সাইনটা থাকবে, যে চিহ্নটা থাকবে, ওটাই হচ্ছে তাসদীদ। তাসদীদকে একাকি পড়া যাবে না, তাসদীদকে কি করা যায় না? তার আগের হরফের সাথে পড়তে হবে এবং নিজের হরফে পড়তে হবে। মাশাআল্লাহ, রাইট, সুন্দর বলেছেন আপা। তার আগের সাথে, তার আগের যে হরকত থাকবে এটার সাথে সাকিনের সাথে পড়তে হবে, সাকিনের সাথে মিলিয়ে পড়বো, এবং এরপরে তার নিজের মাঝে যে হারাকাত আছে ওইটাতে স্বাধীনভাবে পড়ে ফেলবো, তাহলেই তাসদীদ উচ্চারণ হয়ে যাবে, তাই না? জি, রাইট। তো এই ছিল আমাদের তাসদীদের ব্যবহার। এবং তাসদীদে আমরা পড়লাম সেখানে সিঙ্গেল হারাকাও হতে পারে, ডাবল হারাকাও হতে পারে, ফাতহাতাইন, কাসরাতাইন এগুলোও হতে পারে। তো দুইভাবে ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে অনুশীলনী করে পড়লাম, এবং প্রত্যেকটা হরফে সিঙ্গেল এবং ডাবল হরকতের সাথে দিয়ে আমরা তাসদীদটাকে পড়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাই না? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমাদের কোনো প্রশ্ন আছে ক্লাস সংক্রান্ত? ওকে, যদি প্রশ্ন না থাকে তো আমরা শেষ করি। আমরা ক্লাস শেষে দোয়া করি। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা আসসালামা।